নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যুবসাথী প্রকল্পে নতুন নোটিশ জারি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি সভা থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে অনেক কিছু বক্তব্য রেখেছেন যুবসাথী প্রকল্প নিয়ে। সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং সব কিছু বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। বর্তমানে সরকারের তরফে নতুন নোটিশ জারি করা হয়েছে এবং প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু যাদের টাকা ঢোকেনি তাদের লিস্ট বের করা হয়েছে এবং সেই লিস্ট ধরে ধরে নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে। যাদের পেমেন্ট ফেলড হয়েছে অথবা যাদের পেমেন্ট আবারও ফেরত চলে গেছে, তার সাথে যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু নতুন করে প্রত্যেকটি নিজস্ব বিডিও অফিসে লিস্ট বের করা হয়েছে এবং সেই লিস্ট ধরে ধরে আপনাদেরকে ভেরিফিকেশন করাতে হবে এবং তাতে আপনাদের যাবতীয় ডকুমেন্টস সেখানে কিন্তু দিতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের নতুন করে ভেরিফিকেশন করার জন্য? আপনারা যেই সমস্ত ডকুমেন্টসগুলি অনলাইনে আবেদনের সময় দিয়েছিলেন, সেই আবেদনের ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদেরকে আবারও জমা করতে হবে এবং তার সাথে আপনি অনলাইন আবেদন করার সময় যেই রিসিপ্টটি পেয়েছিলেন, সেই রিসিপ্ট কপিটির কিন্তু প্রিন্ট আউট বের করে আপনাদেরকে সরাসরি সেখানে জমা করতে হবে। আর যাদের পেমেন্ট ফেল হয়েছে, তো সেক্ষেত্রে পেমেন্ট ফেলডের রিসিপ্ট কপি কিন্তু আপনাদের জমা করতে হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মালদা জেলার একটি বিডিও অফিসে অর্থাৎ মালদা জেলার একটি ব্লক ডেভেলপমেন্ট অফিসে এইভাবেই লিস্ট বের করা হয়েছে এবং সেখানে লিস্ট বের করার পর প্রত্যেকের ভেরিফিকেশন করা হচ্ছে। তো যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তার সাথে যাদের পেমেন্ট ফেল এসেছিল, তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ যেগুলো আমি জানালাম, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের নিজস্ব ব্লক অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনাদের এলাকায় আপনাদের বিডিও অফিসে যদি এরকম লিস্ট বেরিয়ে থাকে, সেই নাম ধরে ধরে কিন্তু ভেরিফিকেশন হবে। তবে বর্তমানে মালদা জেলার একটি ব্লকে এইভাবেই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। তো এইভাবে ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হবে এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো, বর্তমানে এখনও পর্যন্ত প্রায় 30 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে বাকি রয়েছে। তো এমনটা নয় যে সকলেই টাকা পেয়ে গিয়েছেন। তো বর্তমানে প্রত্যেকেরই এরকম সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী সরাসরি তার সভা থেকে যেই বক্তব্যগুলো রাখলেন যে মিসম্যাচ হয়েছে অথবা আবেদনে ডুপ্লিকেট হয়েছে, তো এরকম কথাগুলো বলার পর তিনি জানিয়েছিলেন যে প্রত্যেকেরই কিন্তু আবেদনপত্র ধরে ধরে আবারও ভেরিফিকেশন করা হবে এবং নিজস্ব ব্লক অফিসে কিন্তু তাদেরকে ডাকা হবে। তো আপনাদের এলাকায় নতুন করে এরকম লিস্ট বেরিয়েছে কিনা প্রথমে আপনারা চেক করুন, তারপর আপনাদের টাকা না ঢুকলে আপনারা গিয়ে সরাসরি ভেরিফিকেশনটা করিয়ে নিন। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান হতে পারে। এবার যদি অনলাইনে আবারও নতুন করে ভেরিফিকেশন চালু হয়, সেক্ষেত্রে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে তখন ভেরিফিকেশন করাতে পারেন। তবে বর্তমানে যেই পদ্ধতির মাধ্যমে চলছে সেখানেই করে নেওয়া ভালো। এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যুবসাথী প্রকল্প নিয়ে নানান বক্তব্য আসছে। এবার সেই বক্তব্য অনুযায়ী প্রথমে তিনি জানিয়েছিলেন যে আপনার আবেদনে অনেকেরই এরকম রয়েছে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তাদের আবেদনপত্রে ডুপ্লিকেট হয়েছে। এর স্পষ্টতা কি সেই সম্বন্ধেও কিন্তু তিনি কোনো রকম বক্তব্য রাখেননি। তারপর তিনি একটি সভা থেকে জানালেন যে অনেকেরই আবেদনপত্রে মিসম্যাচ হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন মিসম্যাচ বলতে কি বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যে মিসম্যাচ বলতে অনেকেই আবেদনপত্রে আবেদন করার সময় ভুলভাল করে ফেলেছিলেন, তো সেই কারণে তাদেরকে কিন্তু নতুন করে ডেকে আবারও ভেরিফিকেশন করা হবে। এবার তার সাথে এপ্রিল মাসের যে টাকা, সেই টাকা দেওয়ার প্রসেসও কিন্তু শুরু হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এপ্রিল মাসেও কিন্তু আবারও আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে এপ্রিল মাসে যাদের টাকা ঢুকেছে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বর্তমানে যুবসাথী প্রকল্প নিয়ে যে আপডেট ছিল সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। ভবিষ্যতে যুবসাথী প্রকল্প নিয়ে যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব রকম তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।